اقرأ باسم ربك الذي خلق রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই, নবীজির আপন চাচাতো ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, তো নবীজির এই চাচাতো ভাই বিদায় হজ্জের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের দিন যেই উটের পিঠে বসা ছিলেন হজ্জের মধ্যে, তখন নবীজির পিছনে উটে, একই উটে এই নবীজির এই চাচাতো ভাইও বসা ছিল, ফজল ইবনে আব্বাস। তখন একজন মহিলা, ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, মহিলা সাহাবী, মাসআলা জানতে। তো হজ্জের মধ্যে ইহরাম অবস্থায় শুধু নারীর জন্য চেহারা খোলা রাখতে হয়, বাকি ভিন পুরুষের সাথে চেহারাটাকে একটু আড়াল করে পর্দা করে। কিন্তু আমরা যেরকম মহিলারা হিজাব লাগায়া রাখে গালের সাথে, এরকমটা নিষেধ ইহরাম অবস্থায়। এজন্য মহিলারা আলাদা একটা অতিরিক্ত বাড়তি কাপড় দিয়া ওই কাপড়টা ঝুলাইয়া রাখে। তো যার কারণে ওই নারীর চেহারাটা বোঝা যাচ্ছিল। নবীজির দিকে যখন তাকাইয়া মহিলা জিজ্ঞেস করছে মাসআলা, তো এই পিছনে যেই সাহাবী ফজল ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, উনি ওই মহিলার দিকে তাকাইছে। দুইবার উনি মহিলার দিকে তাকাইছে, নবীজি দুইবারই নিজের হাত দিয়া চেহারা ঘুরাই দিছে, তুমি এদিকে কি চাও? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবাদেরকে এইভাবে নজর হেফাজতের জন্য গুরুত্ব দিয়েছেন, নজর হেফাজতের জন্য। এজন্য দোস্ত, এই চোখ বহুতই দামি, চোখের হেফাজত জরুরি, নজরের হেফাজত জরুরি, নজরের হেফাজত জরুরি। আজকে বেঈমান দুশমন আমাদের নতুন প্রজন্মের হাতে চোখের খেয়ানত করে দিছে। দুশমনের সর্বশেষ সবচেয়ে কার্যকর গুনার যে অস্ত্র, সেটা হলো এই বড় মোবাইল দিয়ে লক্ষ লক্ষ কিশোর যুবক এত বেশি পরিমাণ এই চোখে নারী ছবি আর অশ্লীল দৃশ্য দেখে ফেলছে। 16 বছর বয়সে, 18 বছর বয়সে, এত কম বয়সে এত নারী দেখার কথা ছিল না। হতে পারে বিগত দিনের 60 বছর পর্যন্ত বুড়া মিয়া গত 60 বছরে যত নারী দেখে নাই, আমার কিশোর যুবক সন্তান 3 দিনে তার চাইতে বেশি দেখে ফেলছে, 10 দিনে তার চাইতে বেশি দেখে ফেলছে। আজ ও বুঝছে, আজ লাখ লাখ যুবক মনে করে জীবন মানেই যৌনতা, এক লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এক নারীর প্রতি কামনা, এই অসভ্যতা, এটাই তার জীবন। সে পৃথিবীতে বেঁচেই আছে লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য। এজন্য চুল, চেহারা বলেন, লেবাস পোশাক বলেন, যত ফ্যাশন, যত মডেল, কোন নারী তাকে দেখবে, কোন অসৎ মেয়ে তাকে দেখে হাসবে, কোন হারাম মেয়ে তার সাথে হারাম প্রেমের সম্পর্ক করবে। এই জন্য ওর মাসে মাসে ডিজাইন বদলায়, রং বদলায়, ঢং বদলায়, কালার বদলায়, সিস্টেম বদলায়, কোনো না কোনো মেয়ের চোখে যেন ভালো লাগে। আজ মনে করছে জীবন মানেই যৌনতা, শাহওয়াত, নারীর চাহিদা, হারাম চাহিদা। অথচ বাস্তবতা এটা না। আল্লাহ তাআলা মানুষকে এজন্য সৃষ্টি করে নাই। কোন সুস্থ স্বাভাবিক মানুষ, কোন বিবেকবান বুদ্ধিমান, কোন সুস্থ সবল যুবক খোদার কসম এটা ভাবতে পারে না, এটা হইতেই পারে না
আজ ব্যর্থতার এই দায়ভার মা বাবারও, ব্যর্থতার এই দায়ভার সন্তানেরও। মা বাপও বুঝলো না আমার সন্তানকে কিভাবে গড়া উচিত, সন্তান নিজেও বুঝলো না আমার জীবনে কি করা উচিত। একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা ও মনে করে একটা মহাদেশের চাইতে বড় স্বাধীনতা। একটা মোটরসাইকেল চালাইবার স্বাধীনতা ও মনে করে এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা। একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করার সুযোগ ও মনে করে এটা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আমার সাথে কারো রিলেশন আছে, কোন অসৎ মেয়ে আমার সাথে সম্পর্ক আছে, অসৎ, যদি বলেন না ও হিজাব পরে, না ও হিজাব পরা অসৎ। বিবাহ বহির্ভূত কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে, এবার যদি সে বোরখা না কম্বলও পরে, কম্বল বলে লেপ তো সব গাও দেয়, হেবুড়ি কম্বল গায়ে দেয়, অথচ কোন ছেলের সাথে তার হারাম সম্পর্ক, তো খোদার কসম ওই মেয়ে, ওই কন্যা চরিত্রহীন, ও চরিত্রহীন, ও বেহায়া, ওর কাছে কিছুই মিলবে না ধোকার প্রতারণা ছাড়া, প্রবঞ্চনা ছাড়া, অল্প সময়ের ব্যবধানে ফাসাদ লাথি ছাড়া আর কিছু জুটবে, আর কিচ্ছু, আর কিছু জানে। ইজ্জতের কদর যে নারীর নাই, সম্ভ্রমের কদর যে নারীর নাই, সতীত্বের কদর যে নারীর নাই, হায়া আর লজ্জার গুরুত্ব যে মেয়ের নারীর মধ্যে নাই, খোদার কসম আসমান ও জমিনের তার আর কিচ্ছু নেই। আল্লাহ তাআলা পুরুষের শরীরে পরিশ্রম করার অতিরিক্ত যোগ্যতা আল্লাহ সৃষ্টিগতভাবে পুরুষের শরীরে দিয়েছেন, আর লজ্জা শরমের অতিরিক্ত যোগ্যতা সৃষ্টিগতভাবে আল্লাহ নারীর শরীরে দিয়েছেন। নারীকে আল্লাহ লজ্জা একটু বেশি দিয়ে সৃষ্টি করেছেন, পুরুষকে আল্লাহ পরিশ্রম করার যোগ্যতা একটু বেশি দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য পুরুষকে বলছেন বাহির সামলাও, নারীকে বলছেন ঘর সামলাও। এটা জুলুম না, এটা বন্টন, এটা ইনসাফ, এটাই যৌক্তিক। এই পৃথিবীতে সব জায়গায় কর্ম বন্টন হয়, আর আল্লাহ কর্ম বন্টন করলে জুলুম হয়। বেঈমান কতগুলো নারীর স্বাধীনতার নামে, প্রগতির নামে, আধুনিকতার নামে, নারীর উন্নয়নের নামে নারীকে বুঝাইছে বেড়াইতের লগে এক লগে হাঁটতে পারলে, চলতে পারলে এটা তোমার স্বাধীনতা। ইসলাম তোমারে ঠকাইছে। না না, আল্লাহর কসম না। কর্ম যদি বন্টন করে, কাজ যদি ভাগ করে দেয়, এটা জুলুম নয়, এটা ইনসাফ। একটি অফিসের মধ্যে মনে করেন 12 জন লোক রাখছে কোম্পানি, লোক রাইকা বলছে আমাদের অফিসে একজন ম্যানেজার দরকার, একজন হিসাব রক্ষক দরকার, একজন দারোয়ান দরকার, একজন ঝাড়ুটারু দেউইনা লোক দরকার, হ্যাঁ, আবার 2 জন কর্মকর্তা দরকার। এমনি এমনি আমরা 12 জন লোক দরকার, আপনাদের 12 জন লোক নিয়োগ দিলাম। আপনারা প্রত্যেক দিন সকালবেলা আইসা তাৎক্ষণিক মশওয়ারা করিয়া সিদ্ধান্ত নিবেন আজগা ম্যানেজারি করবেন কে, আজগা দারোয়ানি করবেন কে। নিজেরা মিল করিয়া ডেইলি আপনারা একজনে ম্যানেজারি করবেন শনিবার, আরেকজন রবিবারে ঝাড়ু দিবেন, হ্যাঁ, আবার রবিবারে সোমবারে যিনি ঝাড়ু দিছেন সোমবারে আমনে ম্যানেজার। আপনারাই তো আপনারা মিল করে নিয়েন। এই কোম্পানি চলবো তো, লাল বাতি জ্বলতে বেশিক্ষণ লাগবে না তো। তো তাইলে তো এখানে কি কোনো কর্ম বন্টন করতে হবে? এই 12 জনের মধ্যে কাজ ভাগ করে দিতে হবে না? কথা বলে না কেন? এই অফিসের কাজ ভাগ করতে হবে না? ম্যানেজার কে, দারোয়ান কে, হ্যাঁ, ঝাড়ুদার কে, হিসাব রক্ষক কে, বাবুর্চি কে, এটা ভাগ করতে হবে না? এটা ভাগ করা জুলুম, এটা ভাগ করা বেইনসাফি না? এটা ইনসাফ, এটা সুষম বন্টন। তো আল্লাহ তাআলা বলছেন পুরুষ আমি সৃষ্টি করেছি, নারী আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। পুরুষের শরীরের সক্ষমতা কতটুকু আমি দিয়েছি জানি, নারীর শরীরের সক্ষমতা কতটুকু আমি দিয়েছি জানি। এবার আমি আল্লাহ কর্ম বন্টন করে দিলাম। পুরুষ
তুমি বাহির সামলাও, নারী তুমি ভিতর সামলাও, এটা জুলুম হবে কেন? এটা অন্যায় হবে কেন বলেন? এটা অতএব দয়া করে নারী পুরুষের ক্ষেত্রে ইসলাম যা বন্টন করছে, কোরআন যা ভাগ করে দিছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছে নারী তুমি ঘরে থাকো, আর পুরুষকে বলছে ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। এই যে বন্টন, এটাই ইনসাফ। এটাই কি বলেন না? ইনসাফ। হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করে বলতেন, আল্লাহ আপনার ব্যাপারে আমার সিদ্ধান্ত যা তা ইনসাফ। নবীজি সবসময় এটা বলতেন, আল্লাহ আপনি আমার ব্যাপারে যা ফয়সালা করছেন আমি কখনোই কোন সেকেন্ডে আল্লাহ আমি এটা জুলুম মনে করি না। আদলুন ফিয়া কাদাউক, আপনার প্রতিটা ফয়সালা আমার ব্যাপারে এটাই ইনসাফ, এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত, এটাই বিবেকসম্মত, এটাই ইনসাফসম্মত। রবের বন্টন জুলুম হইতে পারে না, সৃষ্টিকর্তার বন্টন কি হইতে পারে না? জুলুম হইতে পারে না। যাই হোক, তো আমি আসলে প্রথম কথা বলতেছিলাম এই কথাটা যে চোখের হেফাজত, নজর বড় দামি। ওই আমি এই কথাটাই বললাম, ওলামায়ে কেরামের নজরের দিকে তাকায় আল্লাহর কথা শুনলে বরকত হয়। চোখ বড় দামি, এই নজরের বরকতে দিন আসে। কোন আল্লাহওয়ালা, কোন আলিমে দিন, কোন মুত্তাকিন চোখে আসা যাওয়া করা, উনার চোখে চোখে থাকা, উনি আপনারে দেখলে চিনে, আপনি উনাকে দেখলে চিনেন, উনি আপনার দিকে তাকাইছে, আপনি উনার দিকে তাকাইছেন, এই আসা যাওয়া, এই সম্পর্ক, এই চেনা জানা, এটা হাসরের ময়দানে ভীষণ উপকার দেবে। এটা হাসরের ময়দানে ভীষণ উপকার দেবে। বহু নেক বান্দা, প্রিয় বান্দারা তাদের এরকম পরিচিত জনদেরকে টেনে নিবে, ডেকে নিবে, ডেকে আও তুমি আও, আমি তোমার চিনি, আমি তোমার চিনি, তুমি ওদিকে দাঁড়ায় আছো কেন, আমার কাছে আসো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। বলে না আমি চোখ হেফাজত করেন, নওজোয়ান ভাই চোখ হেফাজত করেন। দোস্ত, এই চোখ যা মন চায় তা দেখার অনুমতি নাই, সৃষ্টিকর্তা অনুমতি দেন নাই, আল্লাহ অনুমতি দেন নাই। ভাইয়া, নিজের হায়াত নিজে নষ্ট করলে আরেকবার মিলবে না, আরেকবার মিলবে না বাপ, আরেকবার মিলবে না, আরেকবার মিলবে না। একটা ছেলেকে হলেও বললাম, আজকে নওজোয়ান কিশোর বয়সী বেশি অতিরিক্ত চোখের অসংলগ্ন ব্যবহার, যা মন চায় তাই দেখে, সারা রাত নারী দেখে, ছবি দেখে, মোবাইলের অস্থির দৃশ্য দেখে। আহা আহা আহা, এটা জিনা। চোখ দিয়ে নারী দেখলে, নারীর ছবি দেখলে এটা জিনা, জিনা, চোখের জিনা। জিনাল আইনে আন নজরু, নবীজি বলছে চোখের জিনা, হারাম নারী দেখা, হারাম ছবি দেখা, হারাম দৃশ্য দেখা, এটা জিনা। আর নবীজি বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকারীর ঈমান থাকে না, ব্যভিচারীর ঈমান থাকে না। এটা আমি কথার প্রসঙ্গের জন্য বলে নিলাম। আমি সবসময় বলি বিবাহ বহির্ভূত প্রেম হয় না, বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় না, বিবাহ বহির্ভূত যে নারী পুরুষ ছেলে মেয়ের সম্পর্ককে ভালোবাসা বলে না, প্রেম বলে না, এটাকে জেনা বলে, জেনা, ব্যভিচার। এটা যে দূরে হোক, চোখে দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা, কান দিয়ে শুনলে কানের জেনা, হৃদয় দিয়ে ভাবলে হৃদয়ের জেনা, জিব্বা দিয়ে কথা বললে জিব্বার জেনা, পাও দিয়ে পাশে গেলে, সাথে থাকলে পায়ের জেনা, লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করলে লজ্জাস্থানের জেনা, সবটাই জেনা। নবীজি বলছে, বিশুদ্ধ হাদিস, একবারে বুখারী মুসলিমের হাদিস, জিনাল আইন, জিনার রিজল, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল নফস, জিনার রিজল।
আল্লাহ নবী বলছি, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, জবানের জেনা, কলিজার অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা, জিনাল ফারজ। আমরা প্রত্যেকে এটা বাঁচা দরকার। রাত গভীরে আমি আমার এই প্রথম কথা বললাম, চোখ হেফাজত করেন, চোখ হেফাজত করেন, নজর হেফাজত করেন। আল্লাহ বলছে ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে নবী ইমানদার নারীদেরকে বলেন ওরা যেন ওদের চোখ নামায় ফেলে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, ওরা যেন ওদের লজ্জাস্থানের হেফাজত করে। প্রথম বললেন পুরুষকে বলেন, হে নবী আপনার ইমানদার উম্মতকে পুরুষদেরকে বলেন চোখ নামা। আবার সাথে সাথে বললেন ইমানদার নারীদেরকে বলেন তারা যেন চোখ নামায়, দুই চোখ যেন চোখাচোখি না হয়, চোখাচোখি যেন না হয়। আল্লাহ বলছে যালিকা আজকা লাহুম, চোখের হেফাজত আল্লাহ তাআলা কোরআনে বলছে ভাইয়া চোখের হেফাজত, যালিকা আজকা লাহুম, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। আজকা ইসমে তাফদিল, আরবিতে আধিক্যবোধক শব্দ, আধিক্য বুঝায় আজকা। আল্লাহ বলছে চোখের হেফাজত পবিত্রতার চূড়ান্ত সীমা, পবিত্রতার চূড়ান্ত। আল্লাহ উদাহরণ দিছে, চোখ হেফাজত করবা, আমি আল্লাহ হৃদয়ের সর্বোচ্চ পবিত্রতা আমি আল্লাহ দিয়ে দেব, আমি আল্লাহ দিয়ে দেব চোখের হেফাজত। আল্লাহর ওয়াদা এটা। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীকে বলো বন্ধু ও যেন কোনোভাবে ওর সৌন্দর্য প্রকাশ না করে, না শরীরের সৌন্দর্য না পোশাকের সৌন্দর্য। নারীর সবই সুন্দর, নারীর হাসিও সুন্দর, নারীর দেহও সুন্দর, নারীর পোশাকও সুন্দর, নারীর কাপড়ও সুন্দর, নারীর সবই আকর্ষণীয়। অতএব আল্লাহ বলছেন এই আকর্ষণ পুরুষের চোখে আমি দিয়েছি। যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, আল্লাহ বলছে এই পৃথিবীর যত কিছু আকর্ষণীয় আমি বানিয়েছি তার মধ্যে এক নম্বরে নারীর প্রতি আকর্ষণ আমি বানিয়েছি। প্রথম আকর্ষণ, প্রথম আকর্ষণ। এই সুতীব্র আকর্ষণ যদি না থাকতো তো স্বামী স্ত্রীর সম্পর্ক হতো না, আর স্বামী স্ত্রীর এই সম্পর্ক না হলে মানব প্রজন্ম এই পর্যন্ত আসতো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নারীর প্রতি আন্তরিকতা, আগ্রহ, আকর্ষণ এটা আমি দিছি, আমি দিছি, এটা আমি দিয়েছি। অতএব আমি এটাকে নিয়ন্ত্রণ করতে বলেছি, আমি হুকুম করেছি, আমি দিলাম, আমি নিয়ন্ত্রণ করতে বলি। একটা যুবক ভাই ভাবো তো, ইনসাফ করে যদি চোখের দৃষ্টি এমন হয়, হৃদয়ের অনুভূতি আল্লাহ এমন বানায় যে দুইজন নারী, যদি একজন আমার মা একজন আমার স্ত্রী, যদি কখনো এমন হয় আল্লাহর আযাব যে দুইজনকে বরাবর মনে হয়, দুইজনকেই মা মনে হয় অথবা দুইজনকে স্ত্রী মনে হয়, তখন কি হবে? তখন কি হবে? রব বলে বান্দা তোমার যদি বিবেক থাকে তো তুমি ভাবো তো, 1 মিনিটের ব্যবধানে 30 সেকেন্ড ভাগ করো, 2 ভাগ, 60 সেকেন্ডকে তুমি 30 সেকেন্ডে ভাগ করো, 30 সেকেন্ড মায়ের দিকে তাকাও, আমি আল্লাহ 30 সেকেন্ড মায়ের প্রতি যেই ভালোবাসা শ্রদ্ধা তোমার হৃদয়ে দেব, স্ত্রীর প্রতি সেটা না। পরের 30 সেকেন্ড স্ত্রীর মধ্যে দেখো, তার প্রতি যেই ভালোবাসা যেই চাহিদা ওটা মায়ের মধ্যে না। মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে আমি যে হৃদয় বদলে দিলাম, মায়ের প্রতি একরকম আগ্রহ, স্ত্রীর প্রতি ভিন্ন রকম আগ্রহ, এটা যিনি করছেন তিনি আমি আল্লাহ। আমি যদি এটা না করতাম বান্দা, কি হতো? যদি দুইজনই মা হয়ে যেত, দুইজনে যদি বিবির মতো মনে হইতো, স্ত্রী মনে হইতো, তো মায়ের ইজ্জত থাকতো কই? দুইজনেই মা হইলে স্ত্রীর ভালোবাসা মিলতো কই? কি ভাইয়া, ইনসাফ করেন। নওজোয়ান, কার চোখে নাফরমানি করো? কার চোখে
আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ কোরআনে বলছে বান্দা বলো না আমি কি দুইটা চোখ দেই নাই? এই চোখ কি আমার না? তো আজকের সারা রাত বেহায়া নারী দেখলা, আমার কোরআন কখনোই দেখলা না? চোখ কি আমার না? দুইটা চোখ কি আমি দেই নাই বান্দা? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে বান্দা সাবধান থেকো। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে বান্দা তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের চামড়া, আমি আল্লাহর সামনে তোমার সারা জিন্দেগীর কৃতকর্মের সাক্ষ্য দেব। তিন জিনিস বলছে আল্লাহ, সামউহুম কান, ওয়া আবসারুহুম চোখ, ওয়া জুলুদুহুম এই চামড়া, চামড়া চামড়া সাক্ষ্য দেবে। বন্ধু প্রতিবার নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, জিনা দেখে, নর্তকীর নাচ দেখে যতবার তোমার চামড়ায় শরীরে ফিলিংস হইছে, এই ফিলিংস পৃথিবীর কেউ বোঝে নাই। রব বলেন আমি জানি তোমার চামড়া সাক্ষ্য দেবে কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে। এই জন্য মানুষের যৌনতার অনুভূতি চামড়াতে। এই জন্য যত ডাক্তার মনে রাখবেন চর্মরোগের ডাক্তার, অত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার। আপনি দেখেন এই কাগজে লেখার ভিজিটিং কার্ডে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, ছোট মোটো ডাক্তার তো আছে। হ্যাঁ হ্যাঁ, যত ডাক্তার চর্ম ডাক্তার, অত ডাক্তার যৌন ডাক্তার। এটা এক ডিপার্টমেন্ট।